যারা আগের এপিসোডগুলো দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া হয়েছে, গিয়ে দেখে আসতে পারেন। এপিসোডের শুরুতে লিয়াও খুব ভয় পেয়ে দৌড়ে বাইরে আসতে থাকে। সেখানে নিশিংকে দেখে সে আরও ভয় পেয়ে যায়, বলে তুমি এখনও বেঁচে আছো? নিশিং তাকে বলে তুমিও তো এখনও বেঁচে আছো। লিয়াও বলে তুমি বেঁচে গেলে কি করে? নিশিং বলে আমি কখনোই গ্র্যান্ডমাস্টারকে অফেন্ড করতে চাই না, তিনি শুধু আমাকে একটি লেসেন দিয়েছেন যেটা আমি সবসময় মনে রাখব। সে গ্র্যান্ডমাস্টারের দিন কেমন গেল জিজ্ঞাসা করে। তখন লিয়াও যা ঘটেছে সেটা ভাবে, বলে আমি কারোকে গ্র্যান্ডমাস্টারের সম্পর্কে কিছু বলতে পারবো না। সে বলে গ্র্যান্ডমাস্টার একদম ঠিক আছে। নিশিং তাকে বলে গ্র্যান্ডমাস্টারের সেবার সুযোগ সবাই পায় না, তাই তুমি তার ভালো করে সেবা করবে। এই বলে সে চলে যায়। লিয়াও ভাবে তিনি আমাকে শুধু ভয় দেখাচ্ছিলেন, তিনি কারোকে কখনো বিনা কারণে হত্যা করতে পারেন না। এই দেখেই সীমা জিয়াও ভাবে সে আমার ভিতরে থাকা জ্বলন্ত আগুনের যন্ত্রণাকে শান্ত করতে পারে। যদি তার আমার থেকে কিছু পাওয়ার কোনো লোভ নেই, তাহলে আমার খেলার ঘুঁটির মতো আমি তাকে ব্যবহার করতে পারি। সে সাপটিকে বলে টাওয়ারের সমস্ত ব্যারিয়ার খুলে দাও। যদি সে ডিমন রেলমের স্পাই হয়ে থাকে, সে নিশ্চয়ই কিছু করবে। সমস্ত ব্যারিয়ার সরিয়ে দেওয়া হয়। সকালে লিয়াও ঘুম থেকে উঠে বলে এখানে কোনো ঘড়ি নেই যে আমাকে ডিস্টার্ব করবে, তাই ভালো ঘুম হয়েছে। তারপর আয়নার সামনে গিয়ে ভালো করে নিজের মুখ দেখতে থাকে। সে দেখে একটুও জল নেই, তাই জল আনতে যায়। সেখানে তার একটা সিনিয়রের সাথে দেখা হয়, যে তাকে বলে তুমি মেইন প্যালেস থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে, তোমার ভাগ্য হয়তো ভালো, কিন্তু ভেবো না গ্র্যান্ডমাস্টার তোমার প্রতি দুর্বল, সে তোমাকে কখনো হত্যা করবে না। এই সব শুনে সেখানে রুলিং এসে তাকে বলে তুমি এত চিন্তিত হচ্ছ কেন, পরে তুমিও তো মারাই যাবে। এটি শুনে সে তাদেরকে অপমান করে বলে সত্যি, কিছু লো লেভেল কাল্টিভেটর কোথা থেকে আসে কে জানে। স্পিরিচুয়াল রুটস কোথাকার? রুলিং, তোমার সঙ্গীতা আরও লো লেভেল কাল্টিভেটর। লিয়াও তখন বলে আপনি তো হায়ার লেভেল কাল্টিভেটর, তাহলে আমাদেরকে বুলি করে আপনার মর্যাদা এখন কমে যাচ্ছে না? তখন মেয়েটি রেগে চলে যায়। রুলিং লিয়াওর কাছে এসে বলে সে আমাদের অপমান করছিল, তুমি কখনো লড়াই করো না, কারোর সাথে আমার জন্য লড়াই করলে যে। তখন লিয়াও বলে আমি নয় লো লেভেল কাল্টিভেটর, কিন্তু তোমাকে কেন অপমান করে, তারাও তো অনেক যোগ্যতা রয়েছে। এটাই সে খুশি হয়ে যায়। তারপর তারা এক জায়গায় বসে, তখন লিয়াও তাকে একটি আপেল খেতে দেয়। লিয়াও বলে আমি এই জায়গাটি খুব পছন্দ করি, এখানে কোনো অ্যালার্ম ক্লক নেই, আরও ভালো এখানে ভালো কলিগ পেয়েছি। যদিও অফিস পলিটিক্স আছে, কিন্তু যত এর থেকে আমি দূরে থাকবো আমি সেভ। তখন রুলিং বলে অ্যালার্ম ক্লক, অফিস পলিটিক্স, এইগুলো কি? আমি কিছু তো বুঝতেই পারছি না। লিয়াও বলে তেমন কিছু নয়। রুলিং বলে তুমি সত্যি গ্র্যান্ডমাস্টারের থেকে কিছুই চাও না? সে বলে না, আমি শুধু বেঁচে থাকতে চাই, আমি ভালো খাবার আর ভালো করে ঘুমাতে চাই প্রতিদিন। এই শুনে রুলিং বলে তুমি সবার থেকে আলাদা, তুমি শুধু আরামে থাকতে চাও, এখানে এমন কেউ নেই যে আরাম করে বাঁচতে চায়। তখন লিয়াও তার সাথে বন্ধুত্ব করে নেয়। পরের দিন লিয়াও সীমা জিয়ায়ের সাথে আর একটি বিশাল বড় টাওয়ারে আসে। সেখানে সিঁড়িতে উঠতে উঠতে সে খুব ক্লান্ত হয়ে পড়ে। বলে সেখানে আমি তো তাও কোনো বেতন পেতাম, আর এখানে কিছুই পায় না, শুধু গাধার মতো খাটছি। তারপর সীমা জিয়াও তাকে একটি স্পিরিট ফ্লাওয়ারের কাছে নিয়ে আসে। এটা দেখে লিয়াও বুঝতে পারে এটা কোনো মূল্যবান ফুল। তখন সীমা জিয়াও সেই ফুলের একটি পাপড়ি ছিঁড়ে নেয়। তখন সেখানে থেকে একটি বাচ্চার কান্নার শব্দ আসে। তাকে সীমা জিয়াও বলে তুমি প্রতিদিন এই ফুলে জল দেবে। এটাই লিয়াও বলে আগুনের ফুলে কেউ কি জল দেয়? সীমা জিয়াও বলে ফুলটি অস্থির হয়ে উঠলে আমি রেগে যাই, তারপর আমি মানুষকে মেরে ফেলি, তাই ফুলটিকে শান্ত রাখার চেষ্টা করবে তুমি। সে তাকে তার পিছনে আসতে বলে। সেখানে গিয়ে সে তাকে দিয়ে ঘরের জিনিসপত্র পরিষ্কার করাতে থাকে। কাজ করে সে ক্লান্ত হয়ে পড়ে আর ভাবে এই জায়গাটি বাস্তব জীবনের থেকে আলো খারাপ, আমি যদি কিছু বলি এই পাথর হৃদয় গ্র্যান্ডমাস্টার আমাকে মেরে ফেলবে, কবে যে আমি এর হাত থেকে রক্ষা পাব।